নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 2রা জানুয়ারি 2024 সাল। তো চলে এসেছি আজকে চার্ট অ্যানালিসিসে। প্রথম চার্ট আমরা দেখি ইউএস উইক্সের। তো ইউএস উইক্সের চার্ট কী সংকেত দিচ্ছে দেখা যাক। ইউএস উইক্স নিচের দিকেই আছে। ইউএস উইক্স থেকে কোনো খারাপ সংকেত এখনও পর্যন্ত কিন্তু বেরিয়ে আসেনি। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডে যদি যায়, 10 ইয়ার বন্ড ইল্ডও রেঞ্জ বাউন্ডই আছে। মার্কেট সাপোর্ট পেয়েছে 3.833%-এর কাছে। সুতরাং এই লেভেলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে পরবর্তী সময়ের জন্য। ইউএস অয়েল ক্রুড অয়েলের চার্ট, এখানেও আমরা রেঞ্জ বাউন্ড প্রাইস অ্যাকশন দেখছি। নিচের দিকে 68-তে সুন্দর একটি সাপোর্ট পেয়েছে, উপরের দিকে রেসিস্ট্যান্স পেয়ে গেছে, লোয়ার হাই ক্রিয়েট হয়েছে মার্কেটে 76-এর কাছাকাছি। তো এই রেঞ্জটা খুব এখন ইম্পর্ট্যান্ট হয়ে গেল। এই রেঞ্জ যতক্ষণ না ভঙ্গ হচ্ছে মার্কেট রেঞ্জ বাউন্ডই থাকার কথা। ইউএস 100 ন্যাসড্যাকের চার্টে সামান্য উপর দিক থেকে সেলিং দেখা যাচ্ছে, কিন্তু মার্কেটের সাপোর্ট কিন্তু খুব কাছেই রয়েছে, 16,500-র কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে যদি দেখি, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে দেখুন 37,000-এর কাছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে। মার্কেট অল টাইম হাইয়ে ট্রেড করছে 37,731। যদি নিচের দিকে আসে তো 37,000-এর সুন্দর একটি সাপোর্ট মার্কেট কিন্তু পাবে। S&P 500 দেখি, S&P 500 উপর দিক থেকে একটু সামান্য সেলিং টেন্ডেন্সি দেখাচ্ছে। যদি সেল অফ হয় 4,700 একটি গুরুত্বপূর্ণ লেভেল হবে মার্কেটে সাপোর্ট পাওয়ার জন্য। FTSE অর্থাৎ ইউকের মার্কেট, ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জ, এখানে একটি গুরুত্বপূর্ণ ব্রেকআউট কিন্তু আমরা দেখছি। এই ব্রেকআউট যদি একটু রিট্রেসমেন্ট আসে তাহলে 7,700 একটি গুরুত্বপূর্ণ লেভেল হবে। গোল্ড কিন্তু অত্যন্ত বুলিশ, অত্যন্ত ঊর্ধ্বগতি দেখাচ্ছে, খুব দ্রুত ঊর্ধ্বগতি দেখাচ্ছে। তো মার্কেটে যদি নিচের দিকে একটুখানি আসেও তো সেক্ষেত্রে 3টি গুরুত্বপূর্ণ সাপোর্ট দেখা যাচ্ছে, 2050, 2000 এবং 1950। এই 3টি লেভেল আমরা মোটামুটি এঁকে রেখেছি চার্টে। তো এখানে এলে মার্কেট কিন্তু লং ক্যান্ডিডেট মাথায় রাখতে হবে। ডলার ইন্ডেক্স নিচের দিকে সাপোর্ট পেয়েছে 101.7-এর কাছাকাছি। সেখানে কিন্তু মার্কেট বুলিশ প্রাইস অ্যাকশন দেখালেও ওভারঅল উপর দিক থেকে এখান থেকে কিন্তু মার্কেট ক্রমাগত নিচের দিকেই আসছে। সুতরাং সেলিং প্রেশারটি কিন্তু মাথায় রাখতে হবে। মার্কেট কিন্তু বেয়ারিশ। ইউএসডি আইএনআর যদি দেখা হয়, ইউএসডি আইএনআরের ক্ষেত্রে মার্কেট কিন্তু একটা যে বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করেছে, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলে। দেখুন উপরের দিক থেকে এই জায়গায় এবং সেদিকে এখান থেকে এখানে একটি ত্রিভুজ আঁকা হয়, সে যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হয়ে যাবে। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, মার্কেট অত্যন্ত বুলিশ। কিন্তু উপর দিক থেকে যে 83.3 বা 83.4-এ একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্সের লেভেলও রয়েছে। এরপরে ইউরো ইউএসডিতে যদি আমরা দেখি তো ডলার ইন্ডেক্সের যেহেতু বিপরীত চার্ট, রেসিস্ট্যান্সের কাছে চলে এসেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল, রেসিস্ট্যান্স পৌঁছাতে পারেনি। এখানে গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ছিল 1.123-এ, মার্কেট তাদের পৌঁছাতে পারেনি, রিট্রেস করেছে। এখান থেকে সম্ভবত পুনরায় ঊর্ধ্বগতি স্টার্ট হবে। 1.14 এই লেভেলটি এটি গুরুত্বপূর্ণ লেভেল মার্কেটে, এটি সাপোর্টের কাজ করার কথা। এরপরে ইথেরিয়ামের চার্টে আমরা দেখছি যে নতুন করে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে মার্কেটে। 2400 লেভেলে একটি গুরুত্বপূর্ণ সাপোর্টও রয়েছে। সুতরাং বিটকয়েন এবং ইথেরিয়ামকে কম্পেয়ার করলে দেখা যাবে যে দুটি চার্টই কিন্তু ব্রেকআউট দেওয়ার মতন অবস্থায় রয়েছে। বিটকয়েন কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে 44,163 এই লেভেলে মার্কেট ব্রেকআউট ঘটিয়েছে। রিট্রেসমেন্টও হবে হয়তো, রিট্রেসমেন্ট হলে কিন্তু বিটকয়েন লং ক্যান্ডিডেট। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স একটি সুন্দর লেভেলে ট্রেড করছে, যেখানে মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সুন্দর সমন্বয় রয়েছে। তো এখানে থেকে মার্কেট হয়তো ঘুরে উপরের দিকে যাওয়ার একটি চেষ্টা অবশ্যই দেবে। এরপরে চলে যাব ইন্ডিয়ার মার্কেটে। ইন্ডিয়া উইক্স রেঞ্জ বাউন্ড রয়েছে, নিচের দিকে 12.76, উপরের দিকে 16.32, এই রেঞ্জের মধ্যে মার্কেট রেঞ্জ বাউন্ড। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড যদি দেখা হয়, 10 ইয়ার বন্ড ইল্ড রেঞ্জ বাউন্ড। এগুলি ভালো সংকেত ইকুইটি মার্কেটের জন্য। নিচের দিকে 7.146%, উপর দিকে 7.247% মার্কেট রেঞ্জ বাউন্ড। এরপরে নিফটিতেও আমরা দেখছি যে অল টাইম হাই মার্কেট গতদিন ক্রিয়েট করেছে। একটু বড় করে নেবো আমরা চার্টটিকে। তো এখানে কিন্তু মার্কেট গত 3টি ক্যান্ডেল যদি দেখা হয় রেঞ্জ বাউন্ড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। মার্কেট যদি নিচের দিকে আসে সাপোর্ট পাবে মার্কেট খুব কাছেই একটি সাপোর্ট রয়েছে 21,600-র কাছাকাছি। মার্কেটে হয়তো একটু বেয়ারিশ সেন্টিমেন্ট ক্রিয়েট হতে পারে, মার্কেটে লং করার জন্য মার্কেটকে একটু নামাতে হবে। এরপরে ব্যাংক নিফটিতে কিন্তু
একটু মার্কেট একটু একটু উইক হওয়ার চেষ্টা করছে। তো এই গুরুত্বপূর্ণ লেভেলটিকে মাথায় রাখতে হবে 48,093। তার নিচে মার্কেট যদি ট্রেড করা শুরু করে দেয় সেক্ষেত্রে আমরা একটু সাবধান হব। 46,200 দিকে মার্কেট কিন্তু আসতে পারে। এরপরে ফিন নিফটিতে আমরা দেখছি ভলাটিলিটিটা বেড়ে গেছে। মুভমেন্ট সেই অর্থে তেমন কিছু হয়নি, কিন্তু ভলাটিলিটিটা খুব বেড়ে গেছে। তো এখানে উপর দিকে ভলাটিলিটি বাড়া এবং ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হওয়া একটু সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। আমাদের যে লেভেল সে লেভেলের খেয়াল রাখতে হবে। 21,583, তার নিচে ক্লোজ হওয়া শুরু করলে মার্কেট কিন্তু লং ক্যান্ডিডেট আর থাকবে না। মিড ক্যাপ নিফটিতে নতুন করে হাই ক্রিয়েট হয়েছে 10,470, 10,500 কাছাকাছি মার্কেট রেজিস্ট্যান্স পেয়েছে। তো দেখা যাক মার্কেটে যদি ডিপ আসে 9,969, এই লেভেল কিন্তু মার্কেটে লং করার উত্তম একটি লেভেল। এরপরে সেন্সেক্সের চার্টেও একই কথা, মার্কেট মোটামুটি রেঞ্জ বাউন্ড উপরের লেভেলে মার্কেট অল টাইম হাইয়ে রেজিস্ট্যান্স পাচ্ছে এবং এক্ষেত্রে মার্কেট ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখানে গতদিন। তো মার্কেটে যদি একটু উইকনেস আসে 71,500, এই লেভেলটি লং করার জন্য ভালো লেভেল হয়ে দেখা যাচ্ছে। তো আজ সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।